হ্যালো ফ্রেন্ডস, শরীর ভীষণ খারাপ থাকার জন্য অনেক দিন পর তোমাদের একটা বড় ভিডিও দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ছোটোবেলার গল্প, সেই ছবি নেই, তাই বড়োবেলার ছবি দিয়ে কিন্তু ছোটোবেলার গল্প তোমাদের আজকে শোনাবো। ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তখন আমরা ভীষণ ছোট, 3 ভাই বোনকে নিয়ে বাবা সবে সবে রেল কোয়ার্টার পেয়েছেন। আমাদের তো ভীষণ মজা। তো বাবার রাতে 7 দিন করে নাইট ডিউটি থাকতো। বাবা আমাদের রীতিমতো ঘরে রেখে দিয়ে যেমন নাইটে যান 10টার সময় গেছেন। হঠাৎ দেখছি মানে চৌকিটা, তখন কিন্তু আমাদের খাট নেই, চৌকিটা ভীষণ কাঁপছে। আমাদের তো রীতিমতো ভয় লাগছে যে এ কী বাবা ভুতুড়ে কাণ্ড। চারদিকে দেখছি কাঁপছে, ঘণ্টাখানিক পর বন্ধ হলো। আবার মাঝরাতে ঘুম ভাঙতে দেখি চৌকি ফৌকি খুব কাঁপছে। নিচে একটা বালতিতে জল রাখা ছিল, তাকিয়ে দেখি ওই জলের মধ্যে কী সব মানে কতগুলো মুখ দেখা যাচ্ছে, আর ভীষণ জলটাও কাঁপছে। সেই ভুতুড়ে কাণ্ড, সারা রাত ভূতের ভয়ে ঘুম হয়নি। পরের দিন সকালবেলা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, বললো আরে কিচ্ছু না, রেল লাইনের এত ধারে বাড়ি ছিল। আর পরে সকাল মানে রাতের বেলায় খুব বড় বড় মালগাড়ি যেত, তার মানে লোডের পুরো ঘর বাড়ি কাঁপছিল। আর ওই ছবিগুলো ছিল আমাদেরই, মানে আমরাই কিম্ভূত, নিজের ছবি নিজেই বালতিতে দেখতে পাচ্ছি না। মানে পরে খুবই ব্যাপারটা হাস্যকর লেগেছে। আর একবার সেই সপ্তাহে শেষের দিকে বাবার মানে নাইট ডিউটির শেষ দিন নাইটে গেছে, দেখছি অনেক রাতে কে যেন জানলা দিয়ে হাত বাড়াচ্ছে। মানে রেলের যেমন কোয়ার্টারগুলো হয়, তোমরা দেখেছো কিনা জানি না, তো ওই এক জায়গায় সিমেন্ট ভেঙে গেছে, একটা হাত গলানোর মতো জায়গা দিয়ে হাত বাড়াচ্ছে, যদি কিছু কুচকাচ টাকা পয়সা কিছু পায়। তারপর দেখি একটা লম্বা রড বাড়াচ্ছে। সে যা ভয় পেয়েছিলাম না, আমি ভয়ে কিন্তু আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলো, একটা কথাও বলতে পারছিলাম না। তো পরের দিনই চারদিকে জানলা দরজায় গ্রিল লাগানোর ব্যবস্থা হলো, আর দরজা ফরজা সব ঠিকঠাক করা হলো। এরকম আরও গল্প নিয়ে আসছি।